বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের এই শিং মাছের প্রতিবেদন দিব। আজকের প্রতিপাদ্য বিষয় হবে শিং মাছ কীভাবে আপনারা অল্প সময়ে বাজারজাত করতে পারবেন, সেই বিষয়ে আজকের প্রতিপাদ্য বিষয়। আর কিভাবে শিং মাছ 10টা থেকে 15টা কেজি আনা যায়। এখানে আমাদের উত্তম সময় পুকুর প্রস্তুতি করা, কারণ এখন যদি আমরা পুকুর প্রস্তুত না করতে পারি তাহলে আর এই সিজনে আর সুযোগ পাবো না পুকুর প্রস্তুত করতে। কারণ এখন প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্র তাপ দিবেন আপনাদের পুকুরকে। এখন যদি তলানিতে রৌদ্র না লাগাইতে পারেন তাহলে এই রৌদ্র পরবর্তীতে আর পাবেন না। বৃষ্টি বাদল থাকবে, বৃষ্টির কারণে তলানিতে পানি জমে যখন থাকবে তখন আর তলানি আপনারা রৌদ্র লাগাইতে পারবেন না, তলানিতে একটু আপনার এই মাটিটাকে শক্ত করাইতে পারবেন না। এখন এই মুহূর্তে আপনারা যারা শিং মাছ ছাড়বেন এবং ছাড়ার প্রস্তুতি নিতেছেন, আপনারা পুকুরকে প্রস্তুত করুন। সবার আগে পুকুরে পানি ফেলে দিবেন। আর যখন দেখবেন আপনাদের পুকুরের তলানি গন্ধযুক্ত এবং অতিরিক্ত কাদাযুক্ত যদি মাটি থাকে তাহলে আপনারা গন্ধযুক্ত মাটি ফেলে দেবেন আর কাদাযুক্ত মাটিও ফেলে দেবেন। অতিরিক্ত কাদার মাঝে কিন্তু আপনারা যখন মাছ চাষে যাবেন তাহলে আপনাদের সমস্যা হবে। ওই সমস্যাটা কি হবে জানেন? এটা হলো আপনাদের গ্যাস বেড়ে যাবে, গ্যাসের চাপ বাড়বে। এই গ্যাসের চাপ কমানোর জন্য ওই পুকুরের তলানি থেকে দুর্গন্ধ ও কালো কাদামাটিটা ফেলে দিতে হবে। এখন প্রকৃত সময় এই কাজটি করার, আপনারা অতি সত্বর এই মাটি ফালানোর কাজটি করে নিন। মাটি ফালানোর কাজটি করে তারপর আপনারা পুকুর প্রস্তুত করবেন। এই প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে পুকুর পানি দিয়ে ভরবেন। ন্যূনতম 5 ফিট পানি তুলবেন। যারা রেণু ছাড়বেন, রেণু চাষে যাবেন, শিং মাছের রেণু আপনাদের যে ব্যবস্থা হবে। আর আপনারা যারা পোনা ছাড়বেন, পোনা থেকে চাষে যাবেন তাদের কিন্তু প্রস্তুতি এক, রেণুর জন্য প্রস্তুত যা হবে আর চাষের জন্য কিন্তু পুকুর প্রস্তুত তাই হবে। এটার মধ্যে কোনো ডিস্টেন্স নেই। এখন আপনারা শিং মাছের জন্য যে পুকুর প্রস্তুত করবেন, এটা আপনার সর্বপ্রথম বললামই তলার পচা দুর্গন্ধযুক্ত কালো কাদা মাটিটা ফেলে দিবেন। যেভাবে পারেন আপনারা ওটা ফেলে দিবেন। আচ্ছা, তারপর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিয়ে দিবেন। তলানি থেকে পুকুরের পার পর্যন্ত চুন দিবেন। চুন দেওয়ার পর আপনারা পানি তুলবেন। ন্যূনতম 5 ফিট পানি তুলবেন। যদি আপনাদের পানি আয়রনযুক্ত থাকে তাহলে আপনারা পানি তোলার পর প্রতি শতাংশে 200 গ্রাম চুন দিয়ে দিবেন। তাহলে 200 থেকে 250 গ্রাম চুন দিবেন। তাহলে দেখবেন আপনার আয়রন কেটে যাবে। আয়রন যখন কেটে যাবে তখন আপনারা যদি রেণু দেন তাহলে হ্যাচারিতে আপনাদের যোগাযোগ করতে হবে। আর যদি আপনারা রেণু না দিয়ে যদি চাষে যান পোনা দিয়ে, তাহলে আপনাদের যে করণীয়টা করতে হবে, যে কাজ, যদি আপনারা পোনা দিয়ে চাষে যান, যে কাজটি করতে হবে এটি হলো আপনাদের পানি তোলার পর আপনার উকুননাশক দিতে হবে। পানি উকুন হয়ে যাবে। আর একটি পোক হবে, এটা হলো আঁশ পোক। এই সকল পোকামাকড় দমন করার জন্য আপনারা ওষুধ মেডিসিন দিবেন পুকুরের শতাংশ এবং আয়তন অনুযায়ী। আপনারা যাদের কাছ থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন আমার এত শতাংশ পুকুর, সাইবারমেথ্রিন, আইবারমেথ্রিন যাই দেন আপনারা দিতে পারবেন। আপনারা এই সকল দিয়ে তারপর আপনারা গ্যাসের ডোজ করে নেবেন। গ্যাসের ডোজ যখন করবেন, এই গ্যাসের ডোজের মাঝেও কিন্তু অনেক কোম্পানির এক এক রকম গ্যাসের ডোজ থাকে। জিওলাইট দিবেন। জিওলাইটের সাথে আপনারা ইউকা মিশ্রণ করবেন, অ্যামোনিয়া মিশ্রণ করবেন। অ্যামোনিয়ার জন্য ইউকা সিটাজার মিশ্রণ করবেন। ইউকা সিটাজার মিশ্রণ করার পর সারা পুকুরে ছিটিয়ে দেবেন। জিওলাইটের সাথে ইউকা মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন।
সারা পুকুরে ছিটিয়ে দেওয়ার পর তারপরের দিন আপনারা দিবেন এখানে এই পুকুরে দিবেন জীবাণুনাশক। আয়তন অনুযায়ী পরিমাণ অনুযায়ী আপনারা জীবাণুনাশক দিবেন। জীবাণুনাশক দেওয়ার পর আপনাদের দিতে হবে প্রোবায়োটিক। প্রোবায়োটিক যখন দেয়া দিলেন আপনার পুকুরের আর কোনো কাজ থাকবে না। এখন আপনার পুকুরের কাজ থাকবে পুকুরে মাছ ছাড়া পোনা কিনে এনে দেন, অথবা আপনার রেণু থেকে পোনা যদি হয় এইসব পোনাও দিতে পারেন। এখন আপনারা যখন পোনা দিবেন তখন আপনারা এখানে যে কাজটি করতে হবে, এই কাজটি হলো আপনারা সুন্দর এবং ভালো মাছ দিবেন। বড় সাইজের যে পোনাগুলো থাকবে এ সকল পোনা আপনারা দিবেন। ছোট পিন মাছগুলা এ সকল পুকুরে দিবেন না। ছোট পিন মাছগুলা থাকবে পুরুষ মাছ। এ সকল পুরুষ মাছ দিয়ে যখন আপনারা চাষে যাবেন তাহলে দেখবেন আপনার মাছ 40টা কেজি থাকবে অথবা 50টা কেজি থাকবে, কখনোই 15টা কেজি 10টা কেজি আসবে না। আর 10টা কেজি আর 15টা কেজি কোন মাছ আসে এটা তো আপনাদের ভালো জানা। এই 10টা কেজি মাছ অথবা 15টা কেজি যখন মাছ আসে সেই সকল মাছ থাকে মা মাছ, মহিলা মাছ। এই সকল মাছ আপনারা ছাড়বেন মহিলা মাছ। এখন আপনারা মহিলা মাছ কিভাবে ছাড়বেন, মা মাছ কিভাবে ছাড়বেন? ফিমেল মাছগুলা ছাড়ার একটাই পদ্ধতি, এটা হলো আপনারা গ্রেডিংয়ের মাধ্যমে ছাড়বেন। আপনারা যদি পোনা কিনে এনে ছাড়েন, যে এখান থেকে পোনা কিনে আনবেন তাদেরকে বলবেন ভাই আমরা আপনাদের কাছ থেকে পোনা কিনবো, কিন্তু আমাদেরকে গ্রেডিংয়ের মাধ্যমে পোনা দিতে হবে। এখন গ্রেডিংয়ের মাধ্যমে যখন আপনারা পোনা আনবেন, কিনে আনেন অথবা আপনার নিজস্ব পোনাও যদি হয়, তারপরেও আপনার মাছের লাইন থাকতে হবে 2000 থেকে 2500 কেজির লাইনের মাছ থাকতে হবে। 2000 থেকে 2500 কেজির মাছের লাইন যদি হয় তাহলে আপনাদের মেল ফিমেল মাছ চেনা সম্ভব হবে, আর না হয় মেল ফিমেল মাছ চেনা যাবে না। যখন 4000 থেকে 5000 কেজি হয়ে যাবে তখন আপনারা চিনতে পারবেন না। আপনারা একটু কষ্ট করে হলেও গ্রেডিংটা করে নেবেন, কারণ গ্রেডিং করাতে আপনাদেরই মঙ্গল হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার এই চ্যানেলটিতে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাবস্ক্রাইবে আমাকে অনুপ্রেরণা জাগায়। তাহলে ভাই আপনারা কখনো 4000 থেকে 5000 কেজি লাইনের পোনা কিনে এনে পুকুরে ছাড়বেন না, অথবা আপনার নিজস্ব রেণু যদি হয় আপনার নিজস্ব রেণু থেকেও কখনো 4000-5000 লাইনের পোনা পুকুরে ছেড়ে চাষে যাবেন না। এটা কারণ হলো আপনার 4 থেকে 5000 লাইনের পোনা কখনোই মেল ফিমেল বোঝা যায় না। যখন 2000 থেকে আপনার 2500 কেজি এসে যাবে মাছ, তখন বোঝা যাবে যে মেল আর ফিমেল মাছ। দেখবেন 2000 থেকে 2500 কেজি যখন হয়ে যাবে তখন তখন সকল মাছেরই একটি ডিস্টেন্স হয়ে যাবে। কোনো মাছ থাকবে বড়, কোনো মাছ থাকবে ছোট, কোনো মাছ থাকবে মাঝারি চাই। আপনারা বড় মাছগুলো বেছে বেছে আপনার পুকুরে ছাড়বেন, আর ছোট একবারে ছোট যে সকল পিন মাছগুলো থাকবে সেই সকল পিন মাছ আপনারা ছাড়বেন না, যত কষ্টই হোক যত পরিশ্রমী হোক। কারণ আপনি কষ্ট করবেন একদিন কষ্ট করায় আপনার সফলতা পাবেন। কেমন সফলতা পাবেন? আপনি একদিনে যে মাছটি বাছাই করে ছাড়বেন, আপনার এই বাছাইকৃত মাছটি হবে 10 থেকে 15টা কেজির মাছ। তাহলে একদিন কষ্টে আপনার টাকা ইনভেস্ট কম করতে হবে, আপনার কম খাবার খেয়ে আপনার মা মাছ বিশাল বড় হবে। আবার এদিকে আরও খরচ কমবে। যদি আপনার পুকুরে মেল মাছ বেশি থাকে তাহলে আপনার 7 থেকে 8 মাসের ভিতরেও আপনার 50টা কেজি মাছ আসবে না। তাহলে এটা আমার জন্য মঙ্গলদায়ক হবে। এটাই আমরা
মেল মাছগুলা বাছাই করতে পারি সঠিকভাবে, মেল মাছ আমরা পুকুর থেকে সরিয়ে অন্য পুকুরে দিয়ে দেব, অথবা যাই করি না কেন আমরা চাষে যখন যাব আমরা ফিমেল মাছ দিয়ে চাষে যাব, ফিমেল মাছ দিয়ে চাষে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের লাভের একটি ভালো অঙ্ক পাবো, আর না হয় কিন্তু আমাদের লাভের মুখ দেখতে পারবো না। তা আমরা কখনোই যেন মেল মাছ পুকুরে না ছাড়ি, আমরা মেল মাছ বাছাই করব। আপনারা যেভাবে বাছাই করতে পারেন ঠিক সেভাবে বাছাই করবেন। যাদেরকে দিয়ে মাছ তুলাবেন তাদেরকে বলবেন যে ভাই আমাদের মাছ গ্রেডিং করে দিতে হবে, তাহলে জালওয়ালা ভাইরাই গ্রেডিং করে দিতে পারবে। তাদের কাছেও পাতলা জাল থাকে, তাদের পাতলা জালের মাধ্যম দিয়ে আপনাদের সকল মাছ গ্রেডিং করতে পারবেন। আর গ্রেডিংয়ের মাধ্যমে যখন আপনার পুকুরে পোনা ছাড়বেন, এখানে আমি আরেকটি কথা বলে দিতেছি, এটা হলো আপনার যখন গ্রেডিংয়ের মাধ্যমে আপনার মাছ পুকুরে ছাড়বেন তখন আপনার মাছ এখানে নড়াচড়া খাবে বেশি। এই নড়াচড়া খাওয়ার কারণে আপনার মাছের হয়তো এক মাছ আর এক মাছের গুতা খেতে পারে, যখন ছিদ্র হয়ে যাবে এখানে ইনফেকশন হইতে পারে। এখন এটা আপনাদের ডরাইলে হবে না। এখন এই ইনফেকশন যেন না হয় তারও কিন্তু একটা বিকল্প রাস্তা আছে। এটা হলো আপনার মাছ গ্রেডিং এর মাধ্যমে যখন পুকুরে মাছ ছাড়বে আপনি 100% ভাইবে নিতে পারেন যে আপনার এক মাছ আর এক মাছের হয়তো গুতা গুতা দিছে অথবা গুতা খাইলো। এখন আপনারা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, পুকুরে মাছ গ্রেডিংয়ের মাধ্যমে ছাড়ার পর আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম চুন, প্রতি শতাংশে 200 গ্রাম লবণ আর প্রতি শতাংশে 3 গ্রাম পটাশ একত্রিত মিশ্রণ করে ভালোভাবে মিশ্রণ করবেন। মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। এইভাবে পরপর 2 দিন, এইভাবে যখন পরপর 2 দিন ছিটিয়ে দেবেন আপনার ওই যে গ্রেটিং করার কারণে আপনার মাছ একত্রিত দলা করলো, তারপরে আবার একটি জালের ফাঁক দিয়ে ছোট মাছগুলো বাহির হয়ে গেল, আবার ওই উপরের মাছগুলো আবার মেপে যখন পুকুরে ছাড়লেন তখন এখানে অনেকটা নড়াচড়া হয়। ওই নড়াচড়ার কারণে যদি মাছ একটা আর একটাকে ছিদ্রি করেও ফেলে তাহলে দেখবেন ওই চুন লবণ পটাশের মাধ্যমে যে ইনফেকশনটা হয়ে যাওয়ার কথা ছিল এটা হবে না। যদি হয়েও থাকে তাহলে ভালো হয়ে যাবে। কারণ এই পরিশ্রমটা যদি আমি না করতে পারি তাহলে কিভাবে আমরা আশা করতে পারি আমার মাছ 15টা কেজি আসবে, কিভাবে আশা করতে পারি আমার মাছ 10টা কেজি আসবে। তাহলে আমাদের একটু রিস্ক নিতে হবে, কারণ রিস্ক না নিলে আমাদের সাফল্যের মুখ পেতে পারবো না। এখন রিস্ক কিন্তু এটাই। আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন আমরা যদি গ্রেডিং করি তাহলে কি ইনফেকশন হবে না? হ্যাঁ ভাই, ইনফেকশন হতে পারে। আপনার গ্রেডিং না করলেও কি ইনফেকশন হতে পারে না? হতে পারে। ছিদ্রি থেকেই কিন্তু পচা রোগের আবিষ্কার। ছিদ্রির থেকে যখন টেরা করে ফেলে একটা মাছ আর একটা মাছকে ছিদ্রি করে দেয়, এখান থেকে ইনফেকশন হতে পারে। যখন পোকা আক্রমণ করে তখনও তো ছিদ্রি করে দেয়, তখনও কিন্তু ইনফেকশন হয়ে যায়, এখান থেকে পচা সৃষ্টি হয়ে যায়। কিন্তু শিং মাছের এটাই আমি আরও অনেকবারই বলেছি, শিং মাছ যখন এই 4000-5000 লাইন থেকে 1000 কেজি পর্যন্ত প্লাস 300-400 কেজি পর্যন্ত কিন্তু আপনার চুন লবণ পটাশের মাধ্যমে এই সকল ইনফেকশন ভালো হয়ে যায়। তারপরেও আপনারা যদি কারো কোনো মনে সমস্যা থাকে যে না চুন লবণ পটাশে আমার হয়তো ভালো হবে না, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো জীবাণুনাশক। আপনার জীবাণুনাশক মারবেন প্রতি জীবাণুনাশক দিয়ে দিবেন আপনার পরপর 3 দিন। 3 দিন যদি আপনার জীবাণুনাশক দিয়ে দেন তাহলে এই সমস্যা আপনার হবে না। এই সমস্যা আপনার হবে না, ইনফেকশনের ভয় থেকে এখান থেকেও কেটে যাবে। ইনফেকশন আপনার হবে না পুকুরে। এটা জীবাণুনাশক দেবেন পরপর 3 দিন। এতেও যদি আপনার মনে সংশয় থাকে তাহলে সিপ্রোফ্লক্সাসিন 10 ml করে প্রতি শতাংশে 3 দিন দিবেন। সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোফ্লক্সাসিন প্রতি শতাংশে 10 ml করে 3 দিন দিয়ে দেবেন। আপনার এই ইনফেকশন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এই সমস্যা আপনার থাকবে না। আর একটি বিষয় হলো 300 কেজি
এর নিচে যখন আপনার শিং মাছের বাচ্চা পড়ে যাবে তখন কিন্তু আবার চুন, লবণ, পটাশ অথবা সিপ্রোফ্লক্সাসিন যাই দেন না কেন সহজে কিন্তু কাজ করতে চাইবে না। কারণ শিং মাছ কিন্তু 1000 কেজি থেকে 300-400 কেজি পর্যন্ত কিন্তু ভালো একটা কাজ করে। তারপরে যখন মাছ 100 কেজির নিচে পড়ে যায় অথবা 120টা অথবা 150 কেজি যখন আসে, 120-150 এরকম সাইজের যখন আসে তখনও কিন্তু আরেকটা প্রবলেম দেখা দেয়, যে এটা হলো আপনার একটা পচা রোগে দেখা দেয়। ওই পচা রোগের আক্রমণ থেকে আপনারা বাঁচানোর জন্য কিন্তু বাঁচার জন্য আপনারা চুন দেবেন, লবণ দেবেন, পটাশ দেবেন, এইভাবেই প্রতি শতাংশে 200-250 গ্রাম হারে চুন, প্রতি শতাংশে 300-250 গ্রাম হারে লবণ আর 3 গ্রাম হারে পটাশ, এভাবে পরপর 3 দিন দিবেন। যদি এরকম কোনো সমস্যা আপনার পুকুরে হয়ে যায়, প্রথম ডোজ এটা দেওয়ার পর আপনারা জীবাণু নাশক ছিটাবেন। জীবাণুনাশক ছিটানোর পর আপনারা সিপ্রোফ্লক্সাসিন, যদি আপনার মাছ 100 কেজির নিচে এসে যায় তখন সিপ্রোফ্লক্সাসিন দিবেন প্রতি শতাংশে 10 ml করে। তাহলে আপনার পুকুরের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। সমস্যা হলেও সমস্যা কেটে যাবে। হ্যাঁ ভাই, ভিডিওটি আমার 16 মিনিটের উপরে হয়ে গেল, তো আজকে আর বেশি বলতে পারলাম না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। তবে ভাই, আমি আজকে এখান থেকেই বিদায় নেব। আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট এটাই থাকবে, আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।